জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা এমন একটি ভূরাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো যা দেখতে ছোট কিন্তু আসলে ভারতের জন্য জীবনরেখা। নাম শিলিগুড়ি করিডোর, যাকে অনেকে বলে চিকেন নেক। কেন বলা হয় চিকেন নেক? কারণ এটা লম্বা, সরু আর অত্যন্ত নাজুক। কিন্তু এখানেই শেষ নয়, ভারত সেখানে নতুন করে বিশাল সামরিক মোতায়েন শুরু করেছে। তৈরি হচ্ছে 3টি নতুন গ্যারিসন, বাড়ছে রাডার কভারেজ, আর প্রতিপক্ষ দেশগুলো একইভাবে চোখ রাখছে এই ভূখণ্ডের দিকে। এই ভিডিওতে আমরা জানব কেন ভারত হঠাৎ করে শিলিগুড়ি করিডোরে সেনা বাড়াচ্ছে, বাংলাদেশ কেন সেখানে একটি নতুন বিমান ঘাঁটির রাডার আপগ্রেড করছে, চীনের ভূমিকা কি, আর এই সব কিছুর অর্থ ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য ঠিক কী দাঁড়াচ্ছে। শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ড থেকে পূর্ব ভারতের 7টি রাজ্যকে সংযুক্তকারী একমাত্র স্থলপথ। প্রস্থ গড়ে মাত্র 20 থেকে 24 কিলোমিটার। ভেবে দেখুন, এখানে যদি কোনো সমস্যা ঘটে, সেনা বা সরবরাহ থেমে যায়, তবে গোটা উত্তর পূর্ব ভারত দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এই কারণেই এটাকে বলা হয় ভারতের মূর্ছাস্থান, এবং ভারতের সামরিক পরিকল্পনার কেন্দ্রে আছে এই অঞ্চল। ভারত এখানে 3টি নতুন গ্যারিসন বানাচ্ছে। ভারতের এই সিদ্ধান্ত হঠাৎ আসেনি। গত কয়েক মাস ধরে সমগ্র নিরাপত্তা মহলে একটাই প্রশ্ন উঠছিল, বাংলাদেশ, চীন, এমনকি পাকিস্তানও কি ভারতের এই চিকেন নেক করিডরকে ভবিষ্যতের কোনো স্ট্র্যাটেজিক চাপ হিসাবে ব্যবহার করতে পারে? এর জবাবেই ভারত শিলিগুড়ি করিডর ঘিরে 3টি নতুন সামরিক গ্যারিসন তৈরি করছে। গ্যারিসন মানে শুধু কয়েকটা বিল্ডিং না, ওখানে থাকবে স্থায়ী সেনা মোতায়েন, অস্ত্রগুদাম, দ্রুত মোতায়েনযোগ্য ইউনিট এবং এমার্জেন্সি রিয়াকশন টিম। প্রতি গ্যারিসনে কমপক্ষে 10,000 সৈন্য থাকতে পারে। সংখ্যাটা অবশ্য 10 থেকে 20,000 আমরা গড়ে ধরতে পারি। 3টি গ্যারিসন মানে দ্রুত যুদ্ধক্ষেত্রে প্রবেশ করার জন্য নতুন 3টি দরজা। এবং ভারত একাডেমিকভাবে নয়, বাস্তবেই সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। এখন আসা যাক বড় প্রশ্নে, বাংলাদেশ এখানে কি করছে? বাংলাদেশ শিলিগুড়ি করিডোরের খুব কাছে একটি বিমান ঘাঁটি আপগ্রেড করছে এবং সেখানে স্থাপন করছে নতুন এয়ার ডিফেন্স রাডার সিস্টেম। এই রাডার মায়ানমার বা বঙ্গোপসাগরের দিকে নয়, বরং সরাসরি ভারতের আকাশসীমার দিকে কভারেজ দেবে, এমনটাই বলছে বহু সংবাদ মাধ্যম। আরও চমকপ্রদ বিষয় হল, চীনা সামরিক কর্মকর্তারা নাকি এই ঘাঁটিতে পরিদর্শনে এসেছিলেন। যদি সেটি পুরোপুরি সত্য হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ একাই এই আপগ্রেড করছে নাকি কোনো স্ট্র্যাটেজিক সহযোগিতা চলছে? বাংলাদেশ অবশ্য বলেছে এটি ভারতের বিরুদ্ধে নয়, কিন্তু ভারতের ভেতরে সন্দেহ থামেনি। এই অবস্থায় ভারত কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে? ভারত শুধু বিবৃতি দেয়নি, ভারত দিয়েছে 3টি জবাব। 1. শিলিগুড়ি করিডোরে সেনা বৃদ্ধি। 2. উত্তর পূর্বে বড় মিলিটারি ওয়ার গেম ঘোষণা। 3. একাধিক নোটাম জারি করে আকাশসীমা সামরিক কভারেজে নেওয়া। এটা কেবল দেখানোর জন্য নয়, এটা স্পষ্ট এক মেসেজ, আমরা জানি, আমরা দেখছি, আমরা প্রস্তুত। ভারতের সবচেয়ে বড় আশঙ্কা এটাই, যদি ভবিষ্যতে বাংলাদেশ বা চীন এই অঞ্চলকে কৌশলগত চাপ হিসাবে ব্যবহার করে, তাহলে ভারতের সাপ্লাই লাইন বিপদের মুখে পড়বে। উত্তর পূর্বে সেনা পাঠানো, খাদ্য পাঠানো, জ্বালানি পাঠানো সবই ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই ভারত আগেভাগেই বলছে, যে করিডর দেশে অক্সিজেন পাঠায় সেই করিডরকে কখনোই বিপদে পড়তে দেওয়া যাবে না। ভারত বাংলাদেশের কাছে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন তুলেছিল, আপনারা এই রাডার কেন বসাচ্ছেন? বাংলাদেশের উত্তর হলো, এটি কোনো দেশের বিরুদ্ধে নয়। কিন্তু তার কয়েক দিনের মধ্যেই খবর বের হলো, চীনের ডেলিগেশন সেই ঘাঁটি পরিদর্শন করেছে এবং HQ-9 বা HQ-7 মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হয়েছে। এখানেই ভারত চিন্তিত। আগেরটি ঘটনা, বাংলাদেশে গ্রেটার বাংলাদেশ ম্যাপের বই প্রকাশ, পাকিস্তানি সেনা ডেলিগেশনের সফর, জাকির নাইককে বাংলাদেশে আমন্ত্রণ, এসব ভারতের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। ফলে ভারত এবার নীরব না থেকে সরাসরি নিরাপত্তা জোন শক্তিশালী করছে। প্রশ্ন আসে, এর ভবিষ্যৎ কি হতে পারে? এখানে 3টি সম্ভাবনা আছে। 1. বাংলাদেশ বলবে এটা শুধু নিজস্ব নিরাপত্তা, আর ভারত বলবে ঠিক আছে, এবং 2 দেশ শান্তিপূর্ণভাবে এগোবে। 2. রাডার আপগ্রেড, চীনা সহযোগিতা, সামরিক প্রস্তুতি সব মিলিয়ে অবিশ্বাস বাড়তে থাকবে এবং করিডরের আশেপাশে মিলিটারি ব্যয় কয়েক গুণ বেড়ে যাবে। 3. ভবিষ্যতে কোনো সামরিক টেনশন বা ভুল বোঝাবুঝি হলে এই জায়গাটাই হবে পরবর্তী 37 ডিগ্রি ভূ রাজনীতির হটস্পট।
ভারত কিন্তু আগে থেকেই বলে দিল, চিকেন নেককে দুর্বল ভাববেন না, এই লাইন আমরা রক্ষা করব যে কোনো অবস্থায়। এখন প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশ কি সত্যিই শুধু নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা শক্ত করছে, নাকি এর পেছনে পাকিস্তান বা চীনের কোনো স্ট্র্যাটেজিক ছায়া আছে? ভারত কি বাড়তি প্রতিক্রিয়া দেখাচ্ছে, নাকি সঠিক সময়ে সঠিক সতর্কতা নিচ্ছে? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমন বিশ্লেষণ আরও পেতে চাইলে ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।